হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে টেস্টি একদম সিম্পল ওয়েতে মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে চিংড়ি দিয়ে মুলোর ঘন্ট। আর এই চিংড়ি দিয়ে মুলোর ঘন্ট করতে আমি খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি ঘরে থাকা। তো চলুন দেরি না করে এই টেস্টি রেসিপিটি করে ফেলা যাক। তো ফ্রেন্ডস, এই মুলোর ঘন্টর রেসিপি করার জন্য প্রথমেই আমি মুলোগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি। এখানে 450 গ্রাম মুলো আছে। আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে যা যা ফোড়ন দেব, সেই ফোড়নের ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফোড়নে আসতেছে গোটা জিরে, চিড়ে নেওয়া 3 টুকরো, 3টা তেজপাতা, এলাচ, দারচিনি। এখানে এলাচ নিয়েছি আমি 2টো, দারচিনি নিয়েছি 4 টুকরো, তারপরে 3টে শুকনো মরিচ নিয়েছি। এই হচ্ছে যাবে ফোড়নে। আর সাথে দিচ্ছি চিংড়ি। এই যে আমি সামান্য চিংড়ি নিয়ে নিয়েছি, অল্প একদম, এই যে দেখিয়ে দিচ্ছি। আর চিংড়ির সাইজগুলো কিন্তু খুব ছোটও না, মাঝারি সাইজের, মাঝারিও না, মাঝারি থেকে একটু ছোট। যাই হোক, এই হচ্ছে আমার আপাতত ইনগ্রিডিয়েন্টস। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক, রান্নার প্রণালীতে। প্রথমে আমি একটি ননস্টিকে প্যান নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 4 টেবিল চামচ। তো তেলটা ভালো করে গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি ফোড়নের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, এই সব কিছু দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা, মানে শুকনো মরিচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খুবই টেস্টি একটা খাবার, একবার খেলে সব সময় খেতে ইচ্ছে করবে, আশা করি আপনাদের। তো এখন দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। কাঁচামরিচের ফালি আমি একটু পরে ইউজ করব, এখন ইউজ করছি না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গরম করে নিচ্ছি তেলটাকে। এই যে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে এখানে লবণ দিয়ে নিয়েছি। এটার মধ্যে সামান্য হলুদ আর মরিচ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু মেখে নিব। এই যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি চিংড়ি মাছ। মেখে এখন ফোড়নের তেলের সাথেই আমি মাছগুলোকে একটু ভেজে নেব। স্মেলটা এত ভালো এসেছে, এখনই এত সুন্দর স্মেল, আপনাদের স্মেলটা তো আমি বোঝাতে পারবো না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। তো মাছগুলোকে আমি একটু 2-3 মিনিট ভেজে নেব। এর পর্যায়ে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো, কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, আমি যে মাঝখানে চিড়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা মুলোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মুলো কোনো রকম সেদ্ধ করিনি, একদম গ্রেট করে নিয়েছি, যার জন্য সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণের টেস্টটা কিন্তু আপনার নিজেদের উপরে, হ্যাঁ, আপনারা কতটুকু লবণ ইউজ করবেন। দিয়ে দিলাম একদম সামান্য 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব মিক্সড জিরা ধনিয়া 1/2 চা চামচ। আপনারা ধনিয়াটা নাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু মিক্সড করে রাখি এই জন্য দিয়ে দিলাম সামান্য মিক্সড জিরা ধনিয়া 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি
হাফ চা চামচ মরিচের গুঁড়ো। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, বেবি আছে, যার জন্য ওরা একটু ঝালটা কম খায়, এজন্য ঝাল কম দিলাম। আপনারা চাইলে ঝাল বেশি দিয়ে নিতে পারেন, ঝালটা লবণের মতো আপনাদের টেস্ট অনুযায়ী। সো আমি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি, মশলার সাথে মূলোগুলোকে মিক্সড করছি। মিক্সড করে তারপরে একটু দম দিয়ে রাখবো। দম দিয়ে বলতে একটু কষিয়ে নিব মশলাগুলোর সাথে মূলোটাকে। এই যে খুব সুন্দর করে কষানো হচ্ছে। আর এখন কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি আর অ্যাড করব না। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। চলে এসেছি 5 মিনিট পরে। চুলোর আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এখানে হাফ চা চামচেরও কম, 4 ভাগের 1 ভাগ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়ো। আমি এটা জিরার গুঁড়ো বলতে এটা হচ্ছে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই জিরার গুঁড়ো ঘরে করা। আর এটা সেন্ট খুবই ভালো, স্মেলটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটাও 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়ামেরও কম আছে, একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি আবার রেখে দিব আরও 5 মিনিটের জন্য চুলোর আঁচটা লো করে। টেস্টি টেস্টি মুলোর ঘন্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, সার্ভ করে ফিরে আসছি আপনাদের সামনে। এই তো আমি সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই হয়ে গেল আমার মুলোর ঘন্ট চিংড়ি দিয়ে। রেসিপিটা এত টেস্টি, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমার কাছে মনে হয় যে মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটি রেসিপি। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে রেসিপি বাই লিটা মন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আজকের জন্য আমি লিটা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে।